গুড মর্নিং ফ্রেন্ড। তো দেখো আমার দুই মেয়ে স্কুল যাবে বলে তো ওর বাবা খাইয়ে দিচ্ছে ওদের। তো একই থালায় দেখো দুজনকে খাইয়ে দিচ্ছে। তো সত্যি আমার মেয়েরা মানে খুব ভালো করে ভালো বাবা পেয়েছে। সত্যি আমি খুব ধন্য, কারণ আমি তো বাবার আর মায়ের ভালোবাসায় পাইনি। তো আমার মেয়েরা বাবার ভালোবাসা পেয়েছে, তো আমি খুব ধন্য ঠাকুরের কাছে। এটাই বলি যে ওদেরকে সুস্থ সবল রেখো। তো আমাকে আমার বর ভালোবাসুক না বাসুক, কিন্তু আমার মেয়েদের খুবই ভালোবাসে। তো আমি দেখে এই জন্য ভাবছিলাম যে আমার খুব খুশি হচ্ছিল মন থেকে একটা, মানে কি বলবো, বাবা এত ভালোবাসে মানে মেয়েদের। সত্যি বাবার ভালোবাসা পাওয়া মানে বিশাল একটা ব্যাপার। আর এখানে দেখো ইলিশ মাছ আছে, দেখতে পাচ্ছ ইলিশ মাছ কত ছোট মাছ নিয়ে এসছে। আর আজকে দেখো এই যে দুপুরের খাওয়া, তো আমার মেয়ে দেখো সবার আগেই বসে গেছে, ওর তো খুব খিদে পেয়ে গেছে। আর এখানে দেখো কত কি রান্না করেছি, ডাল, ইলিশ মাছ, আলু সিদ্ধ, তারপরে ডাটা পোস্ত, তারপরে চাটনি, আমের চাটনি। তো আমার মেয়ে দেখো এই যে বসে দেখো ডালটা নিয়ে খাওয়া শুরু করছে, আর আমার বড় মেয়ে আর আমি একটু পরে বসছি, কারণ আমার বড় মেয়ে এখন গেছে ভাত বসাতে। আর এখানে দেখো বন্ধুরা, তো আমরা সকালবেলা যেহেতু ভাত করেছিলাম আর ভাত খাওয়াও হয়েছিল, তো দুপুরবেলা জানো তো ভাতে একটু কম পড়ে গেছিলো। তো আমার মেয়েকে বললাম বাবা তো এখনও আসেনি, তো তাড়াতাড়ি করে একটু ভাত বসিয়ে দে, তারপরে আমরা সবাই একসাথে মিলে খাবো। তো মেয়েকে একটু কাজ দিয়ে দিয়েছি। দেখো আমার বড় মেয়ে কাজ করছে। আমার বড় মেয়েকে কাজ করতে দেখলে না আমার খুব মানে একটু ভালো লাগে। আর ওকে দেখো কি কিউট লাগছে ওর মুখটা। হ্যাঁ, তো দেখো চাল ধুচ্ছে। হ্যাঁ, ওর তো মনে মনে একটু রাগও করছে, মা আমাকে দিয়ে ভাত বসাচ্ছে। তার মানে তো মানে তুই ভাতটা বসা, তারপরে আমরা একসাথেই খাবো। তো দেখো ভাতে কম পড়েছে বলে তাই জন্য ভাতটা বসিয়ে দিচ্ছে। তো একবারেই ভাতটা বসাতে বললাম, রাতেও যাতে হয়ে যায়, কারণ বারবার করে গ্যাস পুড়িয়ে তো আর ভাত রান্না করা যাবে না, তো তার জন্য। আর এখানে দেখো ভুট্টা খাচ্ছি। তো আমার বর দেখো ভুট্টা নিয়ে এসছে, আর এই যে আমি খাচ্ছি একটা। তো এইটা ভুট্টাটা না খুব নরম, তো নরম বলে না তাড়াতাড়ি মুখে মিলিয়ে যাচ্ছে, মানে বেশি করে চিবাতে লাগছে না, তো তাড়াতাড়ি শেষও হয়ে যাচ্ছে, আর এত টেস্টি বন্ধুরা। তো 3টে নিয়ে এসছে ভুট্টা, আমার জন্য, আমার ছোটো মেয়ের জন্য আর বড় মেয়ের জন্য। তো এখানে দেখো আমার বড় মেয়ে ওই যে খাচ্ছে, দেখো মোবাইল দেখে খাচ্ছে আমার বড় মেয়ে। মানে স্কুল থেকে এসছে মোবাইল দেখবে, মানে মোবাইল না দেখলে তো আর এনার্জি বাড়ে না, তো তার জন্য মোবাইলটাও দেখে নেয়। হুম, এই দেখো মা আমার দুধ জাল দিচ্ছে। এখানে বন্ধুরা একটা কাণ্ড ঘটেছে, দেখতেই পাচ্ছ আমার আর নাইটিটা পেঁয়াজি ছিঁড়ে গেছে। ভাজছে। তো আমি বুঝতে পারিনি ভিডিওতে, অমনি ভিডিও এডিট করতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ, তো এটা ভুল করেই হয়েছে। তো এই নাইটিটা অনেক দিন ধরেই সেলাইগুলো খুলে গেছে নাইটির, তো আমি এখনও পর্যন্ত সেলাই করার টাইমটাও পাচ্ছি না। আর আমি খুব একটু অলস আছি সেলাই করার দিক থেকে। আর এখানে দেখো দুধ জাল দিচ্ছি। ভালো করে দুধ না জাল দিলে কিন্তু দুধের অতটা টেস্ট হয় না, যেহেতু গরুর দুধে এমনিতেই টেস্ট হয়। তো তাও কি করব বন্ধুরা, টেস্ট করার জন্য একটু তো দুধটা জাল দিতেই হয়। তো এই যে আমার বড় মেয়ের খিদে পেয়ে গেছে, ছোট মেয়ের খিদে পেয়ে গেছে, ওরা স্কুল থেকে এসে কিচ্ছু খায়নি, তো তার জন্য তাড়াহুড়ো করছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি তো বেসন বড়া পেঁয়াজি করেছিলাম, আজকে বেসন দিয়ে পেঁয়াজি করেছিলাম। তো আমার মেয়ের খুব ফেভারিট, দেখো ওই যে জল ঢালা ভাতের সাথে পেঁয়াজি বড়া খাবে। আর ও বলে পান্থ ভাত, তো পান্থ ভাত তো বাসি ভাত থাকে তাই না, তো এইটা আজকেকারই ভাত, তো ওকে পান্থ ভাত বানিয়ে তারপরে আমি দিয়েছি। আর ও দেখো স্কুল থেকে যে সন্ধ্যাবেলা এসে টিভি দেখে দেখে যে বড়া আর ভাত, পান্থ ভাত খাচ্ছে। মানে পান্থ ভাত বলতে ওই যে সকালের যে ভাতটা ছিল, তো সেই ভাতটাই ও খাচ্ছে, সেইটাই আমি পান্থ ভাত বানিয়ে তারপরে করে দিয়েছি। তো ওর মানে খুবই প্রিয় জিনিসটা। তো আমি বললাম যে মাম্মাম তুই একটু দুধ দিয়ে ভাত তো খেতে পারিস, তো ও বললো যে না, দুধ দিয়ে ভাত খাবো না, আমাকে তুমি পেঁয়াজি দিয়ে আর পান্থ ভাত দাও। তো ও তো অত বোঝে না কোনটা পান্থ ভাত আর কোনটা কি, তো এটাই হচ্ছে ব্যাপার। কি খায় বন্ধুরা পান্থ ভাত, আমার মেয়ে মানে এত ভালো পান্থ ভাত খায় পেঁয়াজি দিয়ে, মানে কি বলবো। আমাদের সকালবেলা ঠিক আছে, ও সবসময় বলবে যে মা আমাকে পান্থ ভাত পেঁয়াজি করে দেবে, পান্থ ভাত পেঁয়াজি, মানে ওর কি মানে মানে গ্রামের লোকেদের মতন খাবার দাবার। তো সকালবেলা খেলে ঠিক আছে, আমি বললাম যে দুধটা জাল দিয়ে দুধ ভাত খেয়ে নে, তো বলে যে না আমাকে অন্য কিছু দাও। তো আমি বললাম তাহলে ওর ফেভারিট জিনিস পান্থ ভাত আর পেঁয়াজি, তো বললাম পান্থ ভাত পেঁয়াজি খাবি, কারণ আজকে পেঁয়াজি করেছি, আর আজকে ভাজা ভুজা বেশি করেছি, আজকে ডালটা কিছু করিনি, তো তার জন্য পেঁয়াজি দিলাম, দেখতে পেলাম না। আর এই যে দুধটা ভালো করে ফুটাতে হবে, দুধ ভালো করে ফুটাবো আধ ঘন্টা, তারপরে বড় মেয়েকে দেবো। বড় মেয়ে স্কুল থেকে এসে কিচ্ছু খাইনি, ওরও এইসব ভালো লাগে না খেতে, তো আমি তাহলে দুধ ভাত খেয়ে নিবি না এক গ্লাস দুধ খেয়ে নিবি।
আর দেখো এখানে কত ভুট্টা, দেখো কত ভুট্টা, এখানেও দেখতে পাচ্ছ, দেখো কত ভুট্টা, কিছু হয়নি সব। আর এখানে দেখো, তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখনো পর্যন্ত দুধ জাল দিয়ে যাচ্ছি। আর চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে।